সরস্বতী পুজো এলেই খাগের কলমের কথা মনের ভেতর জেগে ওঠে স্কুল কলেজ পড়ুয়াদের। কেননা পুজোর পরদিন সকালবেলা বেলপাতায় খাগের কলম আর ঘটে থাকা কাঁচা দুধ দিয়ে লিখতে হয় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর নাম। কেউ 3টি পাতায় 3বার লেখেন, তো কেউ আবার ওই 3টি পাতাতে 9বারও লিখে থাকেন। মোদ্দা কথা হলো খাগের কলম, যা দিনকে দিন ব্রাত্য হতে বসেছে। যে গাছের কাণ্ড থেকে খাগের কলম হয়, সেই নলখাগড়ার গাছ এখন সেভাবে নদীর বুকে বা অন্যত্র জন্মাতে ভীষণই কম দেখা যায়। তবে এ ধরনের কলম তৈরি হয়ে থাকতো আগেকার দিনে সর বা বেনু, বাঁশের কঞ্চি অথবা ফাঁপা খণ্ড দিয়ে। এই খণ্ডগুলিকে কেটে সূচালো করেই কলম হিসেবে ব্যবহার হতো কালিতে চুবিয়ে। আর সরস্বতী পুজোর ক্ষেত্রে প্রতীকী হিসেবে আজও ব্যবহার হয়ে আসছে একমাত্র খাগের কলম। এই পুজোর সময় নিয়ম হিসেবে বাজারে এসেছে খাগের কলম, তাও আগের মতো রাশি রাশি নয়, ভীষণই কম দেখা যাচ্ছে খাগের কলমের সংখ্যা। আদিকাল থেকে অনেক বছর এই কলমই লেখার ক্ষেত্রে ব্যবহার হয়ে এসেছে। তবে আধুনিক বিজ্ঞানের ছোঁয়ায় সেই কলমের নাম হয়েছে ঝর্ণা কলম, যাকে ইংরেজিতে বলে ফাউন্টেন পেন। আর এখন তো বল পেন অর্থাৎ ডট পেন, তার আবার যত সরু লেখা পড়বে সেই জাতীয় পেনের চাহিদা। ফলে খাতা কলমের দোকানে 2-2.5 টাকার দামের কলমের পাশাপাশি 500,000 টাকা দামের পেনও বিক্রি হয়ে থাকছে। কিন্তু সরস্বতী পুজো এলে সেই সাবেকি ভাবনার খাগের কলম আর মাটির তৈরি দোয়াত অনেক বেশি জরুরি হয়ে ওঠে পূজার সামগ্রীর মধ্যে। আর সেই পেন দিয়ে লেখার কালি বলতে দুধ। এই খাগের কলমের ইংরেজি নাম কুইল। তবে আজও মুছে যায়নি খাগের কলম। মনে ভেসে আসে কলমের ইতিহাসের কথা। যীশুখ্রিস্টের জন্মের 3000 বছর আগে মিশরীয় সভ্যতায় কলমের ব্যবহারের কথা জানা যায়। সামুদ্রিক গাছের ডালপালা দিয়ে এক বিশেষ ধরনের কলম, যা অনেকটা ভারতের খাগের কলমের মতো, সেটাই ব্যবহার করতেন মিশরীয়রা। এভাবে চলতে চলতে 1000 বছর পেরিয়ে কলমের চেহারায় আসে এক যুগান্তকারী পরিবর্তন। কলম ও কালি মানব সভ্যতায় এক বিরাট বিপ্লব ঘটিয়ে দেয়। আর 19 শতকের শেষের দিকে আধুনিক পেনের আবিষ্কার হয়। লস জলো বাইরো ও জর্জ বাইরো 1943 সালের জনসমক্ষে অভিনব কলম নিয়ে এসেছিলেন। তবে জন লাউড 1888 সালের 30 অক্টোবর কলম আবিষ্কার করেন। 1884 সালে ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। পৃথিবীর সব জাতির মানুষের জন্য কলম অপরিহার্য। মনে রাখা দরকার, গ্রিক শব্দ কালামস ও ল্যাটিন শব্দ কালামাসের অর্থ হলো নল, গৌণ অর্থে নলের কলম। তবে আরবরা ভারতে আসায় নলের কলমও তাদের সাথে ভারতে চলে আসে। কলম সম্পর্কে এসব অনেক ভারী ভারী ভাবনার কথা জানা হলেও পশ্চিমবঙ্গে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর সামনে বসে কাঁচা দুধে খাগের কলম চুবিয়ে বেলপাতায় ওং সরস্বত্যই নমঃ কথাটি লিখতে হয়। তবে যারা এখন অনেকটা বয়সে এসে পৌঁছেছেন, তাদের কাছে খাগের কলম বিষয়টা উঠলেই ছোটবেলার সেই ছবি মনে আসে, নস্টালজিক হয়ে পড়েন তারা। কি আর করা, খাগের কলম আর কতদিন দেখতে পাওয়া যাবে, এখন সেই প্রশ্নই মনের কোণে উঁকি দিচ্ছে। কেননা এখন নদীর চরগুলো শস্য চাষের জায়গা হয়েছে, তাই নলখাগড়ার গাছ আর কতদিন সবজি ও শস্য চাষের ঠেলা সামলে বেঁচে থেকে সরস্বতী পূজায় হাজির হতে পারবে, তা যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এগুলা তো আমাদেরকে দিয়ে যায় তিস্তার ওদিকের লোকজন। বিক্রি আজ আর কালকে টুকটাক যা হবে দেখা যাবে। এখন দাম দুটো 5 টাকা।